বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই আমার আগের ভিডিওটি দেখে ফেলেছেন, তো বেশি কথা বাড়ালাম না। আমি নতুন সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। সেকেন্ড পার্টে নতুন নতুন কিছু মূল আকর্ষণ রয়েছে, সেটি উপভোগ করুন। গাইজ, আমরা এখন হুগলি স্টেশন যাচ্ছি। আমরা এখন চলে এসেছি হুগলি স্টেশন। গাইজ, আমাদের এখন ট্রেনটি চলে এসেছে। আমরা এখন কোন্নগর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করব। ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন কোন্নগর স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঠাকুরের বাগান বাড়ির সামনে স্যার ও বন্ধুদের সাথে সবাই এখন ভেতরে প্রবেশ করব। আপনারা প্রাকৃতিক দৃশ্যটি উপভোগ করুন। অবনীন্দ্রনাথ ঠাকুর এই নামটা আমরা সবাই জানি। তিনি শুধুমাত্র চিত্রশিল্পী ও সাহিত্যিকই নন, সমগ্র ভারতের গর্ব। তিনি জন্মগ্রহণ করেন 7ই আগস্ট 1871 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। ছবি ছিল অবন ঠাকুরের জীবনের মূল উপজীব্য। 1890 সালে প্রতিষ্ঠিত খামখেয়ালি সভার সভ্য হয়ে অবনীন্দ্রনাথ অবশ্য কবিতা পড়েছিলেন ও নাটকও করেছিলেন। 1913 খ্রিস্টাব্দে লন্ডনে তার চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তার লেখা কিছু অনবদ্য সৃষ্টি হল শকুন্তলা, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা। প্রেম বিরহের প্রেক্ষাপটে রচিত শকুন্তলা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরও খুশি হয়েছিলেন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। নদী ধারে চাষে বধু মিশাই করো আস। সবার থেকে শুনবো কেমন লেগেছে এখানে। তুমি বলো কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে? ঝিরি হিরি পাকা লদি বইছে 12 মাস, লদি ধারে চাষে বধু মিশাই করো আস। ঝিরি হিরি পাকা লদি বইছে 12 মাস। ছেড়েছি ভাবলে হবে কি, চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি নিজের হাতে। আজ আমরা ঘুরতে এসে শ্রীরামপুরে পেয়ে গেছি এক বিরাট খাজানা মহেশচন্দ্র দত্তের মিষ্টির দোকান। আমি অনুরোধ করব আপনারা সবাই একবার এখানে এসে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। এটা খাচ্ছ যে তোমাদের কেমন লাগছে? তোকে বলবো কেন, খুব টেস্টি বলেছে, বাট আমি খাইনি এখন। তোমাদের কেমন লাগছে? অলরেডি এই জিনিসটা এই যে বিপাশা খাচ্ছে, বিপাশা দেখতেই পাচ্ছ খুব আনন্দ পেয়েছে খেয়ে, তাহলে বুঝতে পারছো কি টেস্ট। ভেতর থেকে এটা লবঙ্গ। কেমন লাগছে তোমার খেয়ে? এটা দারুণ লাগছে। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। কবাব ছাড়েছি ভাবলে হবে কি, জালর চুলা লম্বা কোজা খুলি খুলি যায়। দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিথা। বেচপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। কালো জলে কুইসলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। ঘড়ি ঘড়ি ফুল ফুটেছে নীলকার আর সাদা, ওর ফুলেতে কেষ্ট
তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদীর ধারে চাষে বধু মিছাই কোনো আস ঝিরি হিরি বা কালো দিন বইছে 12 মাস কালো জলে উজলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন রাজবাড়ি দেখার পর আমরা এখন চলে যেতে চলেছি দ্বিতীয় পুরী নামে বিখ্যাত মাহেশের জগন্নাথ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে ভালোবেসে সখী নিভৃতে যত আমরা এখন বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। তো গাইসদের মুখেই শুনে নেব, আমার বন্ধুদের মুখে। ওরা আমরা এখন কোথায় যেতে চলেছি? দাদাবদি কি করতে যাচ্ছি আমরা? মনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে বন্ধুরা ইতিমধ্যে আমার নতুন ভিডিওটি দেখে ফেলেছেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য।